মা ফাতেমার প্রস্তাব এসেছে আবু বকরের মাধ্যমে সাইয়েদনা আলীর জন্য। সেই মা ফাতেমাকে রাসূল গিয়ে বলছেন সাল্লাল্লাহু, ফাতেমা আমার সাহাবীদের মধ্যে একজন ভালো যোদ্ধা, একজন ভালো মানুষ, প্রথম যে ইসলাম গ্রহণ করেছে শিশুদের মধ্যে, সে তোমাকে প্রস্তাব করেছে, তার নাম হলো শেরে খোদা আলী। 3 দিন সময় দিলেন। কয়দিন? 3 দিন পরে রাসূল আলীকে, যখন রাসূল সম্মতি পেলেন, আলীকে বললেন মোহরানা জোগাড় করো। কি মোহরানা জোগাড় করো? আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে খাই, আমার কাছে ডাল আর তলোয়ার ছাড়া আর কিছুই, যাও বিক্রি করে আসো। ওগুলো বিক্রি করে মোহরানার পয়সা জোগাড় করলেন আলী। আর আমাদের ছেলেরা বিয়ে করতে যায়, মোহরানা ধার্য করে, কিন্তু যৌতুক খায়। তোর মতো খবিশ তো শয়তানও না, শয়তানও তোর চেয়ে ভালো। কোন নবী মোহরানা আদায় করা ছাড়া বিয়ে করেন নাই, বিয়ে পড়ানো নাই। এখন আমাদের কাজী যেগুলো, এগুলো তো পয়সার দরকার, আমার কমিশনটা দিয়ে দেন, আমি চলে যাই। রাসূলের কাছে ওই মহিলা গিয়ে বলছেন আমাকে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন, আবার বলছেন আমাকে বিয়ে করেন। এবার এক সাহাবী পাশ থেকে এসে বলছে হুজুর আপনি না করলে। রাসূল মুখ তুললেন, বললেন মোহরানা কি দিবি? কয় কিচ্ছু নাই। পাপ, মোহরানা জোগাড় করে আন। আরেক গরিব সাহাবী এসে বলছেন হুজুর আমাকে বিয়ে করিয়ে দেন, মোহরানা কি দিবা? কয় শরীর ছাড়া কিচ্ছু নাই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে তাকে মেয়ে বিয়ে দিয়ে দাও। এই সূরা যে আমল করবে তার বিবাহের যোগ্যতা দান করে দেন কে? তার অভাব দূর করে দিবেন কে? বিয়ার যোগ্যতা হলো 2টা। প্রথম হলো মোহরানা। প্রথম কি? এই ছেলেরা তোমরা ঢুকো, ব্যাগ নিয়ে ঢুকো, ব্যাগ নিয়ে ঢুকো। আমরা সূরা নহলের দিকে ঢুকছি। নাহাল, নাহাল মানে কি বলেন তো? মৌমাছি, মৌমাছি বলেন। মৌমাছি, মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো। যেই দেশে মৌমাছি বেশি সেই দেশে ফলন বেশি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছি আমেরিকায়, আমেরিকায় ফলন সবচেয়ে বেশি। সারা পৃথিবীর অর্ধেক চাউল, প্রায় অর্ধেক চাউল হয় আমেরিকাতে। গম কি নাই? আবার যেখানে মৌমাছি বেশি সেখানে মানুষের সমৃদ্ধিও বেশি। হাফেজ যেখানে বেশি সেখানে বরকত। হাফেজ আর মৌমাছির সাথে মিল আছে না নাই? হাফেজরা একটা মধুতে 24,000 বার ঘুরে। কয়টা? একটা ফুলের ভিতরে 24,000 বার ঘুরে সেখান থেকে মধু নেয়। আর একটা হাফেজ 24-25 বার পড়ে একটা সূরা মাথায় ঢুকায়। পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা, আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা। এই আপনারা ঢুকেন সূরা নহলের 125 থেকে আমি কথা বলব। বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলছেন তোমার রবের দিকে তোমরা ডাকো। তোমরা সবাই ডাকো, শুধু হুজুররা ডাকবে না, প্রত্যেক মুসলমান ডাকতে হবে। যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক মানুষকে ডাকতে হবে। আমার আশেপাশে যারা আছে, আমার পরিবার যারা আছে, আগে তাদেরকে ডাকো, আগে নিজের বিবিকে ডাকো। আজকে গিয়েই বলবেন বিবি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে। বিবিকে ওয়াজ করেন নাই, এরকম লোক বেশি না কম? বিবির সাথে কোনো কথাই বলে না, শুধু গিয়ে অর্ডার করে, বিবি খানা দেয়, খায়া গরুর মতো বেরিয়ে আসে। আজ যখন বিবির দরকার হয়, ওই কনে আসো এদ্দুর। কিন্তু রাসূল প্রথম দাওয়াত কাকে দিলেন? আল্লাহ বললেন কম্বল গায়ে দিয়ে শুইলে হবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ও কামলিওয়ালা তুমি উঠো, তুমি জাগো। তুমি ডাকলে 250 কোটি মুসলমান জাগবে। তুমি জাগো, তুমি জাগলে সমস্ত মুসলমান জেগে উঠবে। ফাআনজির, সতর্ক করো। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বললেন আনদির আশিরাতাকাল আকরাবিন,
তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। একজন মানুষের সবচেয়ে নিকটাত্মীয় হলো তার বিবি, ঠিক তবে ঠিক। বিবি যখন সার্টিফিকেট দেয় তাকে ভালো বলে গ্রহণ করে নিবেন কে? রাসূল বলছেন খেয়ারুকুম খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবির কাছে ভালো। কথাটা বলেই বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। বিবিরা সার্টিফিকেট দিলে আপনার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। আজকে গিয়ে বলেন তো ঘরে, বিবি আমি মাহফিল থেকে তো আল্লাহর ওলি হয়ে এসেছি, তুমি আমাকে সার্টিফিকেট দাও। বিবি বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে আমার চেয়ে বেশি কে চিনে? কথা কর না কেন? নেতা সাহেব বাহিরে নেতা, ঘরে গিয়ে বিবির পা ধরে পড়ে থাকে। এখন আমাদের বিবিদের উপর আমরা বড় ইনজাস্টিস করছি। একদিকে বিবিদেরকে আমরা শরীয়ত শিক্ষা দেই না, আরেকদিকে এখন আরেকটা মুসিবত চেপেছে আমাদের বাংলাদেশে। সবাই মোবাইল নিয়ে থাকে। কি নিয়ে? একটা বড় আলেম, ওর নাম বললে আপনারা চিনবেন, আমি বলবো না। ওর ঘর থেকে আমাকে কমপ্লেন দিয়েছে, যতক্ষণ মাহফিলে থাকে ঘরে আসলে মোবাইল, ঘরে আসলে কি ফেলে দেন, এই ফালতু জিনিস উড়িয়ে ফেলে দেন। কিসের ফেসবুক? ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? দুই একটা ওয়াজ শুনতে ঢুকে আর দুনিয়ার যত ল্যাংটা জিনিস আছে সব দেখে। রাতের বেলায় তো মোবাইলে ঢুকার কোনো অবস্থা নাই। কেন এটা রেখেছেন? রিক্সাওয়ালার পর্যন্ত অ্যান্ড্রয়েড সেট, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ট্রলিওয়ালা, এই যে আধুনিক সেট, এটা রাখেন। এটাও সন্ধ্যার পরে ধরেন না। আজকে 30 বছর 20 বছরের পোলাপান চোখে দেখে না, এরকম করে দেখে। কেন? মোবাইল শেষ করেছে। আর ওই শয়তান বলে গেছে সবার হাতে মোবাইল দিচ্ছেন উনি। ভালো কিছু দিতে পারলি না, বেশি বেশি কোরআনের বাগান সাজাবেন। আমাদের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোনো দেশে নাই। বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? বাংলাদেশ। এই বাবাটাকে ধরেন, এই স্যান্ডেলটা ধরো, এই একজন ধরো, পড়ে যেতে পারে। কত কষ্ট করে আসছে। আল্লাহ তাকে শাফা দান করো, আল্লাহ তার রোগটা ভালো করে দাও। আপনি অলিভ অয়েল খাবেন বাবাজি, অলিভ অয়েল খাবেন, নিয়ে যাবেন, একদম ভালো হয়ে যাবেন। ছেলেরা ঢুকাও কালেকশনে, লেখন কোথায় তোমার ছেলেরা? ঢুকাও মহিলাদের ওখানে। মহিলারা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। জাকাত টাকাত কিচ্ছু দেন না, এই জন্য চোরেরা থাপড় দেয় আপনাদেরকে রাস্তায়। এগুলো কোরআনের বাগানে দিয়ে দেন। আমরা এখানে এক দল, এখানে সব দল মিলে আমরা কয় দল? এটাকে ভালোবাসেন কে? মসজিদে ঢুকলে আমরা কয় দল? এক দল। এই ঐক্যকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। আমরা দলাদলি করব না, রাজি আছি তো? কবরে যেতে হবে মুসলমান হয়ে, ঠিক তবে ঠিক। তবলিগ হয়ে যাওয়া যাবে না, পীরের মুরিদ হয়ে যাওয়া যাবে না, জামাত, বিএমপি, আওয়ামী লীগ কোনোটাই হয়ে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিচয় দিতে হবে আমরা মুসলমান। আমরা কি? উদউ ইলা সাবিল রাব্বিক, তোমার রবের পথের দিকে ডাকো। রবের পথ কি? লা ইলাহা। এই মাওলানা তুমি কই যাও? কারো যদি 1 নম্বরে ধরে এখানে করবেন। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী মসজিদে পেশাব করছে, কিন্তু উঠে নেই। শেষ পেশাব ধুইছে মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই তো ওয়াজ শুনতেছে, দেখে যে নিচে পানি। কি রে, পানি এলো কোন? যে শুনতেছে তার তো খবর নেই। সাহাবীরা হাত ঘুটায় নিলেন, পিটা বিয়ে। রাসূল বললেন বাশিরু, কেন শ্বশুর বাড়ি যাবে? ও এখন বলতেছে শ্বশুর বাড়ি যাবে। তোমার শ্বশুর বাড়ি আমরা সবাই যাব, চলো। হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি তোমার, কিন্তু কুটুমের বাড়ি তো আমার। যা, আসলে কষ্ট হচ্ছে বেচারা, মোটা মানুষ তো, না খাইলে বেশি কষ্ট হয়। চিকন মানুষের হয় না এত কষ্ট। আল্লাহ কবুল করুক তোমাকে। খুব ভালো, ভালো লাগলো।
অনেক সময় দিয়েছে, এখানে উঠেন ভাই উঠেন। আরে তুমি এই মুরব্বীর বসায় রাখলে নিচে, তোমার তো আদব কায়দা শিখবা, ঠিক আছে? কোনো মুরব্বীর সামনে চেয়ারে বসবা না, কেউ না। মুরব্বীর সামনে পায়ের উপর পা উঠায় বসে, এগুলো চূড়ান্ত বেয়াদব। কোন নবী পায়ের উপর পা দিয়ে বসেন নেই। এই যে পায়ের উপরে পা দিয়ে বসে না, কোন নবী বসেন নেই। আপনি নিচে বসে থাকবেন। একজন দাড়ি পাকা, আপনার দাড়ি একটু কাঁচা, উনি আপনার মুরব্বী, তাকে দাম দেন, হিন্দু হলেও তাকে সম্মান করেন। তাহলে কার উম্মত হবেন? রাসূলের উম্মত হয়ে যাবেন। উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের পথে ডাকো। রবের পথ কোনটা? সিরাতাল মুস্তাকিম। কিভাবে ডাকবেন? ডাকার সুন্নত হলো মুহাম্মদ। আল্লাহ বলছেন ইয়াসিন, পড়েন ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানাহ, শ্রেষ্ঠ জ্ঞান দিয়ে ডাকো, শ্রেষ্ঠ পন্থা দিয়ে ডাকো। শ্রেষ্ঠ পন্থা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা। রাসূল হিকমাতে মাখাফাতুল্লাহ। অন্য ছেলে যারা উঠবে, আল্লামা সাইদির ভাষায়, জোর করে ধরবেন, আস্তে করে বসিয়ে দিবেন। কি সুন্দর কথা তিনি বলতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আপনারা চিনেন তো না সাইদি সাহেবকে? ভালোবাসেন তো? আপনাদের এই যশোর ওনার প্রিয় জায়গা ছিল। ওনার উত্থান হয়েছে যশোর, সাতক্ষীরা, খুলনা, এই এলাকায়। এই এলাকায় তিনি আমাকে বলতেন, বাবা সাইকেল নিয়ে আমি কত মাহফিল এই এলাকায় করেছি। হ্যাঁ, গরুর গাড়িতে করে শুনেছে, দেখেও না, তার তো বয়সও ছিল। ওই দেখেন কার সামনে কার গল্প করছে। এনারা আব্বা 3 বার নিয়ে আসছে আল্লামা সাইদিকে এখানে। কি অপরাধ ছিল? কথা যা বলেছে সবটাই সত্য হয়ে গেছে, ঠিক কিনা? কারণ কি? কারণ নবী বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। কত আগে বললেন, তোমরা আমাদেরকে বলো মৌলবাদী, তোমরা হলা আগাবাদী। কি বাদী? আগাবাদী। তোমরা থাকো আগায়, আমরা থাকি কোথায়? গোড়ায়। বেশি দূর যদি তেড়ি বেড়ি করো, গোড়া ধরে নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। দিল্লি গিয়া পড়ছে কি পড়ে নাই? এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা। আবার বলছেন বগুড়ার মাহফিলে, আমি সাথে বাসা, বলছে শোনো ভাইয়েরা, আমাকে যদি কেউ খুন করে অথবা মেরে ফেলে, 1 বছর না যেতে আল্লাহ ওদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবেন। 14 আগস্ট 20 প্রয়োগে ওনাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। কি প্রয়োগে? 20। কি সুন্দর হাসি, দেখছেন না? দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। পুলিশেরা জিজ্ঞেস করছে, হুজুর আপনি কেমন আছেন? 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় জায়গায়, 13 বছর, একটা লেপ নাই, খেতা নাই, বালিশ নাই, এই 13 বছর এখানে থাকলেন। পুলিশ যখন জিজ্ঞেস করলো হুজুর কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ। পুরা মুখের হাসি, একদম ফুল মাউথ লাফ, একদম পুরা মুখের হাসি, সবগুলো দাঁত প্রকাশ করে। এরপরে আর আমরা দেখলাম না। ওনার আপন ছেলে নিচে বসা মাসুদ, মাসুদকে দেখতে দেয়া হয় নাই, মাসুদকে উপরে যেতেও দেয়া হয় নাই। 8টা, 8:30টার পরে শোনানো হলো তোমার আব্বা তোমাকে দেখতে চাচ্ছে। গিয়ে দেখে যে নিথর লাশ। নিকাশ হবে, তুই বাঁচতে পারবি না কোনোভাবেই, তোর দোসররাও বাঁচবে না। আমরা কারো বিরুদ্ধে নয়, কিন্তু সাইদির মতো দায়ী 1000 বছরে জন্ম নেয় না। পৃথিবীতে কোন লোকের দাওয়াতে একসাথে 56-58 জন হিন্দু, বৌদ্ধ, মুসলমান হয়েছে? আছে কেউ? একমাত্র আল্লামা সাইদি। শুধু চট্টগ্রামে 1000-এর উপরে হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়। যেখানেই যেতেন মুসলমানের বন্যা শুরু হতো, ঠিক না বেঠিক?
কোনোদিন কাউকে আঘাত করে কখনো কথা বলতেন না। আমরা এরকম দায়ী হব, আল্লাহ আমাদেরকে দায়ী হিসাবে কবুল করেন। দায়ীদের মূল চরিত্র হলো, দায়ীরা সব সময় মানুষকে ভালোবেসে ডাকবে, আঘাত দিয়ে নয়, আঘাত দিয়ে নয়। রাসূল বলতেন, খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লাহ, শ্রেষ্ঠ কথা হলো কম হবে, দলিল ভিত্তিক হবে, কাউকে আঘাত করে হবে না। আমরা কারো দুশমন নই, আমরা সবাইকে জান্নাতে নিয়ে যেতে চাই, ঠিক না বেঠিক? এই দুনিয়া অল্প দিনের দুনিয়া, আমি চাই আমার হিন্দু ভাইয়েরাও জান্নাতি হয়ে যাক, ঠিক না বেঠিক? আমরা চাই বাংলাদেশে যত দলের লোক আছে আমরা সবাই যেন কোথায় যেতে পারি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের পথে ডাকো। রবের পথ কোনটা? রবের পথ হলো আমান আহসানু কাওলাম, পড়েন, আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজে পরিচয় দেয় আমি মুসলমান, আমলে সলে করে। আমলে সলে কাকে বলে? কেন আল্লাহ এটা যোগ করলেন? দেখেন, আমাদের দেশে একটা লোক ছিল, কমিউনিস্ট পার্টি করতো, নাম হলো তোহা। কি নাম? কি নাম? তোহা। নাম শুনছেন না আপনারা? এই তোহা 1989-79 ইলেকশনে দাঁড়ালো। মানুষের কাছে গিয়ে বলল, মানুষ আমাকে নাস্তিক বলে, কিন্তু কোরআন শরীফের 2টা সূরা আমরা বাপ পুঁতে দখল করছি। আমার নাম তোহা। তোহা কই সে পড়তো? তোহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। এরপরে বলতো আমার আব্বার নাম ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল। মানুষকে হায় রে হায়, এত বড় মুফাসসির, দে ভোট দে, অথচ আমলে সলে নাই। আল্লাহ শর্ত দিয়েছেন কি? শুধু আল্লাহর দিকে ডাকলেই হবে না, আমলে সলে করতে হবে, আর পরিচয় দিতে হবে আমি কি? মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি মুসলমান, কবরেও পরিচয় হবে আমি মুসলমান। আমি কি? মুসলমান। মুসলমান যে সে কার দল করতে হবে? আল্লাহর দল। আল্লাহর দল করবেন না, আল্লাহর কাছে কিছুই পাবেন না। যেমন হাসিনার দলের লোকেরা হাসিনার কাছে পাইছে, ঠিক না বেঠিক? আরে কথা কন না কেন? খালেদা জিয়ার দলের লোকেরা কার কাছে পাবে? খালেদার কাছে পাবে। ডাক্তার শফিকের লোকেরা যারা জামাত করে তারা কার কাছে পাবে? কথা কন না, তার কাছে পাবে। আল্লাহর কাছে না, শফিকের কাছে, ডাক্তার শফিকের কাছে। আপনারা যদি বিএমপি করে ডাক্তার শফিকের কাছে যান, জায়গা দিবে তো? তো প্রত্যেকের দলের লোকেরা তাদেরকে টানে, ঠিক কিনা? এটা স্বাভাবিক। এখন আপনি আল্লাহর দল করেন না, আল্লাহ আপনাকে টানবে কোন দুঃখে? কোন দুঃখে টানবে বলেন? এখন আজকে ওয়াদা নেব, আল্লাহর দল ছাড়া কারো দল করব না, ঠিক না? ঠিক। কারা কারা ওয়াদা করতে রাজি আছেন? হাত তুলে দেখায়া দেন। মানুষ স্লোগান দেওয়াটাকে গুনাহ মনে করে। স্লোগান দেওয়াটা ফরজ। রব্বাকা ফাকাব্বির 3 নম্বর ফরজ। কয় নম্বর? জোরে বলেন আল্লাহু আকবার। ছেলেরা প্যাকেট নিয়ে ঘুরে এসেছে, আপনার কিছু নাকি দেন নেই? ও আগে একবার ঘুরে গেছে তো। এই লেখন, এই ছেলে কয়বার পাঠাও মানুষের কাছে? আগে নাকি একবার ঘুরে গেছে। আরে সুন্দরভাবে আর কিভাবে বলবে? তুমি বলে দাও পণ্ডিত। মানুষ তোমাদের মাহফিল শুনবে, টাকা দিবে না, এটা কেমন কথা? আপনারা যতটুক পারেন সাহায্য করেন এদেরকে। আল্লাহর রাস্তায় ডাকবেন তো। প্রতিদিন 10 জন মানুষকে পৌঁছাবেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য কারো দাওয়াত না, একমাত্র নিরেট কার দাওয়াত? আল্লাহর দাওয়াত। জান্নাত জাহান্নামের ভয় দেখাবেন। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। যেই দলে এগুলো হেফাজত করে সেই দল করবেন। একটা দল আছে, ওদের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন।
দ্বিতীয় কাজ হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ জামাতে নামাজ। এগুলো কি মানুষের কাজ না আল্লাহর কাজ? আরো জোরে কর না। বাংলাদেশে এমন পীর আছে নামাজ পড়ে না, এমন পীর আছে কোরআন শরীফ পড়তে পারে না, ঠিক কিনা? এমন পীর আছে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, মেয়েদের হাত টিপে। কথা বলেন না কেন? ইসলামী শরীয়তের বালাই নাই। এজন্য আল্লাহ বলছেন আমার দিকে ডাকবা, তার সাথে আমলে সালে করবার, পরিচয় দিবে আমি মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই লেখন, তোমাদের কত টাকা দরকার বলো? টাকা যখন মানুষ দেয় না, কিছু পয়সা আলাদা দেখা দাও, ঘাড়ে ধরে টাকা আদায় করো। কি দরকার নেই? এই ছেলে, কি দরকার নেই? কত লাগবে সেটা বলো। এই প্যান্ডেলের কত খরচ হয়েছে বলো দেখি। একজন ভাই দাঁড়ান তো, এই প্যান্ডেলের খরচটা দিবেন। সব ফকির ফাকরা নিয়ে পড়লাম না। এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। এই যে 10 টাকা দিছে আমার মুরব্বী, তাও তো দিছে। আপনি উঠেন কেন? বসেন, উজু করা লাগবে না, বসেন। আপনারা মাহফিলটাকে ঋণে রাখবেন না। আর হুজুর কতগুলো আসে, এগুলি শুধু হাঁটে মাহফিলে এসে। ওই যে টুপি মাথায় দিয়ে চক্কা চক্কা, এগুলো শুধু চারিদিকে হাঁটে। এগুলো চূড়ান্ত বেয়াদব। এগুলো আবার হাফেজও দাবি করে। তোর কোরআন থাকবে না তোর মধ্যে। সাধারণ লোকেরা বসে ওয়াজ শুনে, এগুলো কোনায় আড্ডা মারে, ওখানে আড্ডা মারে। এরপরে ওই যে দলের ধরে ধরে যাইতেছে। কি মনে করস নিজেদেরকে? ভণ্ডের গোষ্ঠী। তোদের কারণে মানুষ কোরআন বিমুখ হচ্ছে। আপনারা এদেরকে ঋণে রাখবেন না। আমি বারবার বলে যাচ্ছি, যাদের তৌফিক আছে তারা দিবেন, আর যদি না দেন অতটুক ক্ষতি হয়ে যাবে আপনার। 1 লাখ টাকা দেয় আর তৌফিক আছে দিলেন না, 10 লাখ টাকা ডাক্তারে দিবেন, বদদোয়া করে থুয়ে যাব। দোয়া বদদোয়া দুইটাই আলেমদের আছে না নাই? হাসিনার এই করুণ পরিণত হয়েছে একমাত্র সাইদির বদদোয়া আর বৈষম্য বিরোধী পোলাপানদের গুনায়। ঠিক না ঠিক? দুধের শিশুদেরকে গুলি করে মারছে শয়তান। হেলিকপ্টারে গুলি করছে, কয় গরম পানি ছিটেছে। মিথ্যুক শয়তানও তোর মতো মিথ্যুক না। তুই যা মিথ্যা কথা বলেছিস। মিথ্যা আছে যেখানে আমরা নাই। আমরা আল্লাহর দিকে ডাকবো। সকাল থেকে রাত পর্যন্ত একটা ধ্যান। এসেছি আল্লাহর কাজের জন্য। কার দিকে ডাকবো? আল্লাহর দিকে ডাকবো, রবের দিকে ডাকবো। কারণ মৃত্যুর পরে রবের প্রশ্নটা প্রথম আসে না নাই? এই জন্য নামাজে আল্লাহ রবের শিক্ষা দিলেন। সব জায়গাতে রবের শিক্ষা। নামাজে হাতটা বেঁধে প্রথম আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রুকুতে গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে বলেন রাব্বানা লাকাল। আল্লাহ বলেন এখনো হলো না, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো মাটিতে লাগাও, স্বীকৃতি দাও। এগুলো কার আইন মানবে? কপাল, হাত, নাক, পা সব আপনি মাটির সাথে লাগায় পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন এইভাবে আপনি পড়েন, আপনার জন্য জমিনটা বরাদ্দ হয়ে যায়, আকাশ বরাদ্দ হয়ে যায়, আল্লাহ নিজে আপনার জন্য খুশি হয়ে যায়। এরপরে আপনি যখন সালাম ফিরান, তখন হাত তুলেই বলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা। এরপরে যখন নামাজ শেষ করে মাটিতে নামবেন, আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোন মাটিতে নামবো? আল্লাহ বলেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। উদয়াচল অস্তাচলের মালিক একজন রব। তিনি কে? সেই রবের হুকুম যারা মানে তাদের জন্য আল্লাহ বলছেন 3টা পুরস্কার দুনিয়ায়, 3টা পুরস্কার আখিরাতে। আপনি দেখেন, শিবিরের একটা ছেলেকে উঠিয়ে নিল হাসিনার লোকেরা। তার নাম হলো দেলোয়ার। কি নাম? দেলোয়ারের আঙ্গুলগুলো তুলে ফেললো। এই আঙ্গুলগুলো প্লাস দিয়ে টেনে তুলে ফেললো।
হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল তুলে ফেললো, দেলোয়ালের পেশাবের নল দিয়ে রড ঢুকিয়ে দিল, অজ্ঞান হয়ে থাকলো 3 মাস। রাখে আল্লাহ, মারে কে? এমন কোন জায়গা নাই যেখানে পিটানো হয় নাই। খবর নেওয়া হলো ব্যথা কেমন পেয়েছো, বলছে সে অল্প অল্প কিছু ব্যথা শুরুতে পেয়েছি, পরে আর ব্যথা পাই নাই। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা আমাকে রব মানে, আমি ফেরেশতা নাজিল করি, দলে দলে ফেরেশতা তাদের কানে কানে গিয়ে বলে তোমাকে যতই আযাব দেখ তোমার কোনো কষ্ট হবে, কষ্টগুলো মন থেকে মুছিয়ে দিবেন কে? এই যে লোকদেরকে ফাঁসি দেয়া হলো, আল্লামা নিজামীকে যখন বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি মুচকি হেসে দিয়ে পড়ছেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে এটা কেমন কথা স্যার, একটু পরে আপনাকে ঝুলানো হবে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন এই সময়টার জন্য গত 60 বছর আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন শহীদ হিসাবে আমাকে কবুল করে নেয়। তিনি গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, পরিবারকে আসতে বললেন, ছেলেকে বললেন বাবা কোন ড্রেস পরে আল্লাহর কাছে যাব? ছেলে বলছেন আল্লাহ সাদা ড্রেস পছন্দ করেন, আপনি সাদা পরবেন। ছেলে ব্যারিস্টার কেঁদে বলছে বাবা আপনার জন্য কিছুই করতে পারলাম না। বাবা জবাব দিচ্ছে বাবা ফয়সালা জমিনেও হয় না, ফয়সালা কোথায় হয়? আকাশে। বলল তোমরা আল্লাহর রাস্তায় চলবে, আমার মেয়েদেরকে আল্লাহর রাস্তায় রাখবে, তোমার মাকে জানাজায় নিবা না, বড় বেশি কষ্ট হবে। বিবির প্রতি কি দয়ালু! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে রাসূলের বিবিরা জবাব দিচ্ছেন, কোনদিন আমরা কাঁদলে রাসূলের হাতে ছাড়া আমাদের চোখের পানি নিচে পড়তো না। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা কি খবর নেই বিবিদের? বিবিদেরকে মুখে তুলে আগে খাওয়াতেন, আর আমরা সবার পরে বিবিকে খাওয়াই। ফাঁসির কাষ্ঠের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, 3 জন জল্লাদ, 3 জন 6 জন 2 হাত ধরলেন। তিনি বললেন হাতটা ছেড়ে দাও। বলছে স্যার এটা নিয়ম। বলছে এটা কোনো নিয়ম না, এটা ফাঁসির নিয়ম। বলছে হ্যাঁ। বলছে ওই রশিটা ফাঁসির রশি নয়, ওটাকে আমি দেখছি জান্নাতের মালা। আস্তে করে গেলেন, মুখে পড়ছেন লা ইলাহা মুহাম্মাদুর, যেই কালেমার দাওয়াত সারা জীবন দিলেন। থুতিটা রাখলেন, মুচকি হাসি, আর জোরে জোরে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জল্লাদদের চোখের পানি, জল্লাদদের চোখে পানি, অফিসারদের যেগুলো ছিল সবগুলোর চোখে পানি, আর ওনার মুখে মুচকি হাসি। রাসূল বলছেন শাহাদাতের আগে আল্লাহ প্রত্যেকটি মানুষকে জান্নাত দেখায়। দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না, জান্নাত দেখে দেখে মুচকি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মওত দেন। আরো জোরে বলি আমিন। শহীদ হতে চান তো আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। এই রাস্তার চেয়ে শ্রেষ্ঠ কোনো রাস্তা দুনিয়াতে নাই। কার রাস্তা? আরো জোরে বলেন। আজান হলে কোথায় যাবেন? কোথায়? মসজিদে। 5 ওয়াক্ত কোথায়? মসজিদে। বিবিকে পর্দায় রাখবেন। আল্লাহ জান্নাতের জন্য বেশি কিছু চান না, আল্লাহ চান 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? যাকাত চান, হজ চান, যদি তৌফিক থাকে যাকাত দেন, যাকাতের আন্দোলন করেন। যারা যাকাতের আন্দোলন করে না তাদের আমলনামায় প্রতিদিন হাজার হাজার জিনার গুনাহ উঠে।
সুদের 1 টাকা যে খায়, রাসূল বলছেন 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় উঠে। এখন আপনারা যারা যাকাতের পক্ষে কথা বলেন না, সুদের বিরুদ্ধে কথা বলেন না, তাদের আমলনামায় কি উঠে? ডাক্তার ইউনূসকে আমি বলছিলাম, তুমি যদি সুদের সাথে জড়িত থাকো, তোমার মতো বেয়াদব উপদেষ্টা প্রধান হওয়ার যোগ্য না। তিনি বলছেন যে আমি এখন সুদ খাই না। আমি বললাম গ্রামীণ ব্যাংক করছো যে? কইছে ওটার সাথে আমার এখন কোনো সম্পর্ক নাই। এখন একটা লোক যদি বলে যে নাই, আপনি কি জোর করে হেরে করাইবেন না? ও তো নিজেই বলছে নাই। এখন তিনি আমাদের দেশে কাজ করছেন, সুদী ব্যাংকগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে দাও। কারণ সুদ যারা খায় এরা আল্লাহর সাথে যুদ্ধ করে, রাসূলের সাথে যুদ্ধ করে। এরা মুমিন না। কার কথা? আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও সুদের সব ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি তুমি সুদ ছেড়ে দাও, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। যুদ্ধ তো দূরের কথা, করোনার সাথেই তো পেরে উঠি না। ঠিক না বা ঠিক? করোনা আইছে ভারতে, ঠাকুররা কয় গরুর মুত খাও। কেমনে খাইতে হবে হে দেখায়। গরু মুততেছে, হে মুখে গরুর পাছার লগে মুখ লাগায় রাখে। খবিসার কাকে বলে? অবশ্য মুশরিক এত নাজাস, যারা শিরক করে তারা কি নাজাস। ইন্নামাল মুশরিকুনা নাজাস। এজন্য শিরকের কোনো গুনাহ যেন আমাদের আমলনামায়। 5 ওয়াক্ত নামাজে রাসূল এই জন্য পড়তেন, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হিকমতের সাথে কোনো ভাইকে ডাকো। ভাই খাইতে বসছে, আপনি কোন ভাই খাওয়া পরে খান, আগে কালমার দাওয়াতটা গ্রহণ করো। এটা হিকমত না। ভাই ব্যবসার হিসাব নিয়ে ব্যস্ত, আপনি গিয়ে এখানে উঠছেন, আমি দাওয়াতের গাছ করতে আসছি, আপনি সময় দেন। ওই বেডা হিসাব মিলাইতে যান শেষ। আপনাকে সময় উপযোগী দাওয়াত দিতে হবে। ঠিক না ঠিক? আপনি কোনো ভাই অসুস্থ, রাসূল কিভাবে দাওয়াত দিতেন? অসুস্থ, তার বাড়িতে হাজির মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন অসুস্থতার সময় মানুষ অসহায়, এই অসুস্থ মানুষকে মানুষ যা পরামর্শ দেয় তাই গ্রহণ করে। রাসূল দাওয়াত দিলেন, এক ইহুদির বাড়িতে গিয়ে উঠলেন রাহমাতাল লিল। ইহুদি বলছে আমার ছেলেটা অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারে। রাসূল তার মাথার কাছে গিয়ে বলছেন, আসলিমিয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, কারণ কালেমা হলো সব রোগের ঔষধ। সব রোগের কি? তুমি ছেলেকে বললো তুমি যা মুহাম্মদ বলে তা গ্রহণ করে নাও। ছেলে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বলেন, একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন জান্নাতি হয়ে গেছে। একটা লোক জান্নাতি হওয়ার চেয়ে বড় লাভ আর কিছুই হতে পারে? আমান যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রাসূল বলছেন, আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেয়, তার চেয়ে সফল আর কেউ হতে পারে? সারা জীবন দুনিয়াতে অনেক কিছু করেছেন, কিন্তু মৃত্যুর বলে যদি জাহান্নামে যেতে হয়, এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় বেইজ্জতি আর কিছুই হতে পারে? এজন্য প্রতিদিন আমরা পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকালে 7 বার, বিকালে 7 বার। ওয়াদখিলনাল ফিরদাউসা মাআল আবরার, সকালে 7 বার, বিকালে। বেশি যারা পড়বে জান্নাত তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন মানুষকে হিকমতের সাথে, সুন্দর ভাষণের সাথে আল্লাহর দিকে ডাকতে পারি। আর কারো সাথে যদি বিতর্ক হয়, ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়াজাদিলহুম বিল্লাতি। কারো সাথে বিতর্কে জড়াবেন না। বিতর্ক করছে এখন তারাবি নামাজ 20 টাকা না 8 টাকা, যেগুলো পড়ে না এগুলো বিতর্ক করে। তোমার যতটুকু তৌফিকে কুলায় পড়ো। রাসূল তো দৈনিক 51 রাকাত নফলই পড়তেন।
আপনি কয় রাকাত পড়েন, হিসাবটা দিয়ে দেই, তারপরে ইনশাআল্লাহ আসরের নামাজের জন্য তৈরি হব। আপনারা ছেলেদেরকে দিয়েছেন তো ইনশাআল্লাহ? এখানে স্টেজে পয়সাওয়ালা কি আছে দেখি? সব তো গরিব। সভাপতি সাহেবের পয়সা কেমন আছে? কেমন পয়সা? লাখ টাকা দিতে পারবে তো? মালদার পার্টি? এক লাখ। লেখন সভাপতি সাহেব 1 লাখ দিবে। দিছে 1 লাখ দিবে। সবাই করছে দেবে ইনশাআল্লাহ। আর ইনি আপনারা খুব ভালো, যশোরের লোকেরা খুব হৃদয়বান। যশোরে কোনো মাহফিল ভর্তুকিতে থাকে না, এটা আমি জানি। তো বিড়ির পয়সা দিয়ে মাহফিল করেন না, এটাও পরামর্শ দিয়ে যায়। সওয়াবের চেয়ে গুনাই হবে বেশি, যত বড় সুফি আপনি হন। এই ছেলেরা কষ্ট করে করে, এই যে লেখন, ওর ভাই ইমন, তারপরে আর একটা ছেলে নাহিদ, এরা গত 2-3 মাস ধরে এদের ঘুম নাই। আর সভাপতি সাহেব দিন রাত তাদেরকে সাহায্য করছেন। আমরা 5টা জিনিস আজকে এখান থেকে নিয়ে যাব। কয়টা? 5টা। দাওয়াত দিব কার দিকে? আরও চিৎকার করে বলেন, আল্লাহর দিকে। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? 3 নাম্বার, জাকাতের কথা বলবো তো? বলবো তো? 4 নাম্বার, আমার বিবিকে আমি পর্দায় রাখবো, আমার মেয়েকে আমি পর্দায় রাখবো, মেয়েকে ইসলামের দিকে ডাকবো। কোনো মেয়ের সাথে দুর্ব্যবহার করা হারাম, হারাম, হারাম। যারা যৌতুক খেয়েছো, এখনো মহরানা আদায় করো নাই, তোমাদের আল্লাহর দরবারে নাম উঠেছে জিনাকার হিসাবে। তোমরা বিবির থেকে মাপ চাও যদি নাজাত পেতে চাও। 5 নম্বর, প্রতিদিন আত্মসমালোচনা করব যেন কোনো খারাপ জিনিস আমার দ্বারা হয়ে না যায়। কোনো মানুষের সম্পদ নষ্ট করব না। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরে কি নাম? নজরুল ভাই ঝঞ্ঝনিয়ার। দেখেন, একদম সাধারণ মানুষ 5,000 টাকা এই কোরআনের বাগানের জন্য দিয়েছে। কেন দিয়েছে জানেন? এই যে ছেলেগুলো ডাকলো, লাখের উপরে মানুষ হাজির হলো, এই মানুষের সমস্ত সোয়াব আমার এই ভাইয়ের আমলনামায় যাবে। এর চেয়ে বড় ব্যবসা আপনারা কি করতে চান? কারণ আমরা সবাই তো সবকিছু নিয়ে যেতে পারি না। মাহফিল বেশি হওয়ার কারণেই আমাদের ছেলেগুলো এখনো কোরআনের পথে আছে। ঠিক না ঠিক? জেনারেল মানুষটা কিছু শিখতে পারে, সেই জন্য এই মাহফিল যারা করে তাদের পাশে আপনারা দাঁড়াবেন। আমরা দোয়ার দিকে যাব। ধরো লেখন, এটা না, একটা প্রশ্ন, কিছু প্রশ্ন দেয় আমাকে। প্রথম প্রশ্ন, তারাবির নামাজ মহিলারা একসাথে পড়া যাবে কি না? বলেন, মহিলারা একসাথে পড়া যাবে না। মহিলারা আলাদা পড়বে, আপনারা আলাদা পড়বেন। মহিলারা আলাদা রুমে, আপনারা আলাদা রুমে। যদি মেয়েরা আলাদা পড়তে চায় নিজেরা ইমামতিতে, তাহলে জায়েজ আছে। তবে মেয়েদের ইমাম সামনে দাঁড়াবে না, মধ্যখানে দাঁড়াবে। বা আয়েশার নেতৃত্বে মাগরিবের নামাজও ফরজ আদায় করেছে মেয়েরা। সালাতুত তাসবিহ নামাজ একজন মহিলা পড়ালে আর 20 জন কি পড়তে পারবে? পারবে, কোনো সমস্যা নেই। সালাতুত তাসবিহর ব্যাপারে অনেক লোকাল আছে, কেউ কেউ এটাকে জয়ীফও বলেছেন, কিন্তু পারলে পড়ে নিয়েন, কোনো সমস্যা নাই। পুরুষেরা যে সুন্নতি পোশাক পরে, ওইগুলো কি মহিলারা পরা যাবে কিনা? পুরুষের মহিলা সুন্নত, মহিলা পুরুষেরা পরবে মানে? মহিলারা, পুরুষরা যে সুন্নতি পোশাক পরে, মহিলারা সেই সুন্নতি পোশাক পরতে পারবে কিনা? যেই পুরুষ মহিলার পোশাক পরে, যেই মহিলা পুরুষের পোশাক পরে, ওর উপরে আল্লাহর লানত। মেয়েদের পোশাক আলাদা, পুরুষের পোশাক আলাদা। এখন মেয়ে যদি আমার পাজামা পাঞ্জাবি পরে ও ঘুরবে, ঘুরুক, পাঞ্জাবিতে ঢোলা আছে। কিন্তু যদি কয় শার্ট প্যান্ট পরবো, তাহলে দুনিয়াও শেষ, আখিরাত, যেটা আমাদের পুলিশেরা পড়তেছে। এই জন্য পুলিশে যে সমস্ত মেয়েদেরকে যে বাপেরা দিয়েছেন, দায়ুসের খাতায় আপনাদের নাম উঠেছে। মোবাইল থেকে কোনো দোয়া ও দুরূদ ওয়াজ শোনা জায়েজ আছে কিনা? শুনবেন। জায়েজ আছে কিনা মানে শোনা ফরজ।
মোবাইল থেকে যদি শুনেন, কোরআন শুনবেন, হাদিস শুনবেন, দোয়া শুনবেন, অন্য কিচ্ছু না, অন্য কিছু শোনা জায়েজ নাই। জ্ঞানী মানুষের জ্ঞানী কথা। আমরা দুনিয়া চাই না, আমরা কি চাই? যে কোনো সময় চোখটা বন্ধ হয়ে যেতে পারে। শুইবেন, চোখ খুললে পরের দিন, আগামীকাল, আর না খুললে কি পরকাল, না খুললে পরকাল। সেই জন্য এটা যেন মাথায় থাকে সবসময়। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে গুনাহমাখা হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায়ে সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা মা দুনিয়ায় নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে, হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, যেই সোনার টুকরা যুবকেরা, লেখন, ইমন, নাহিন সহ যেই ছেলেরা দিন রাত পরিশ্রম করে এই বাগান জমালো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, শোনার জন্য যারা আসলো, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় এলাকার সকল ঘরকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। আজকের সভাপতির পরিবারকে তুমি কবুল করো। আমার বাম হাতে যিনি বসে আছেন তার পরিবারকে কবুল করো। আলেম ওলামাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সকল ভাই বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। এই গ্রামের ছেলেরা একটা সংগঠন করেছে, যেটা দিয়ে মানুষের সামাজিক কাজ করে, ওই সংগঠনটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যত ভাই বোন এসেছেন, সকল ভাই বোনকে সাইয়েদনা হামজার মতো কবুল করো। বোনদেরকে মা আয়েশার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। লেখনের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ, যারা কষ্ট করে শ্রম দিয়ে অনেক দূর থেকে এসে কোরআনের বাগান সাজিয়ে দিল, তুমি